নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা যারা টাকা পেয়েছেন তাদের টাকাও ফেরত দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন কারা বা কাদের টাকা ফেরত দিতে হবে আগস্টের মধ্যে। রাজ্য সরকারকে রাজ্য সরকারের তহবিল থেকে আসা ৩,০০০ টাকা আবার ফেরত দিতে হচ্ছে, সেটাও জানাবো। একই সাথে কাদের নিশ্চিন্তে কারা থাকতে পারেন এবং কাদের কাদের ক্ষেত্রে শোনা যাচ্ছে যেটা ইন্টারেস্ট সমেত, মানে যতদিন হয়েছে তার সুদ সমেত টাকা ভুল ভাবে নেয়ার কারণে সম্পূর্ণভাবে সুদসহ টাকা দিতে হবে, সমস্তটা বিস্তারিত জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, এটা একটা বড় বিষয়। আপনারা জানেন যে যাচাই প্রক্রিয়া হবে, তারপরে যারা অযোগ্য তাদের লিস্ট তালিকা হবে এবং নির্দেশিকা অনুযায়ী কিন্তু তাদের টাকাও দেওয়া হবে। অনেক ধরনের গুজবও ছড়াচ্ছে, অ্যাকচুয়াল বাস্তবটা কি সেটা বলবো। প্রথমেই বলে রাখি, গুজব আগস্ট মাসের মধ্যে সবাইকে অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে, এটা একেবারেই না, সবাইকে দিতে হবে না। কাদের দিতে হবে? বাস্তব হচ্ছে ভেরিফিকেশান চলবে, ফর্ম জমা এবং যাচাইয়ের শেষ তারিখ হচ্ছে 30শে আগস্ট। এই 30শে আগস্ট এখনই ফেরত নয়, আগস্ট মাসের মধ্যে টাকা ফেরতের কোনো সরকারি নির্দেশিকা নেই। কাদের ফেরত দিতে হতে পারে? শুধুমাত্র অযোগ্য প্রমাণিত হলে এবং ইতিমধ্যে জুন ও জুলাই মাসে টাকা পেয়েছেন যাচাই পরের পর তাদের টাকা ফেরত দিতে হবে। যারা যোগ্য নয়, অযোগ্য ও কিন্তু টাকা পেয়েছেন। এবার কারা অযোগ্য সেটা আমি বলছি। এক্ষেত্রে বলে রাখি যে ভেরিফিকেশন কেন হচ্ছে, কেন এই যাচাই? ভুয়ো আবেদনকারী যারা বাদ বা যোগ্য মহিলার হাতে টাকা তুলে দেওয়াই এই প্রক্রিয়ায় একমাত্র লক্ষ্য। অযোগ্যদের টাকা হজম করতে দেওয়া হবে না, অযোগ্যদের টাকা দেওয়া হলেও সেটা ফেরত দেওয়া হবে। কোথাও কোথাও শোনা যাচ্ছে সুদসহ দেওয়া হবে। মূল উদ্দেশ্য কি? নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র মহিলাদের কাছেই পৌঁছায় যাদের সত্যিকারের প্রয়োজন। ঠিক আছে? মোট আবেদনকারী পত্র এবং ভুয়ো তথ্য বা অযোগ্য আবেদন বাতিল হবে। প্রকৃত যোগ্য সুবিধার্থী যারা রয়েছে তারাই কিন্তু এটা টাকা পাবে। কেউ যদি ভুল তথ্য দিয়ে ৩,০০০ টাকা পেয়ে যায়, ঠিক আছে, তারপর এই ৩,০০০ টাকা আবার ফেরত দিতে হবে সরকারকে। এবার এখানে বলে রাখি কিভাবে যাচাই চলছে। বাড়ি বাড়ি গিয়ে পরিভ্রমণ চলছে এবং যাচাই করছে, এবং যেখানে ভেরিফিকেশান 3 রুম ভেরিফিকেশান রাডারের মধ্যে রয়েছে, বা সরকারি অফিস তহবিল থেকে বা ফোন কলের মাধ্যমে অন্নপূর্ণার আন্ডার ইনকোয়ারি হচ্ছে। অনেকের হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা পেয়ে গেছে, কিন্তু সেও যোগ্য নয়, হয়তো ভুল তথ্য দিয়েছে। তো সেক্ষেত্রে সব কী মেলানো হচ্ছে? সরকারি আধিকারিকরা আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য, পরিবারের সদস্য সংখ্যা ফর্মে নিখুঁতভাবে মিল করা হচ্ছে এবং ডিজিটালভাবে ক্রস চেকও করা হচ্ছে। ফর্মে দেওয়া তথ্যের সাথে সরকারি রেটার বা চাকরির ট্যাক্সের মিলিয়ে দেখা হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু অযোগ্য হলে আপনাকে টাকা ফেরতও দিতে হতে পারে। এবার কারা এই প্রকল্পের জন্য সম্পূর্ণ অযোগ্য? যাদের বয়স সীমা 25 থেকে 60-এর বেশি কিন্তু টাকা পেয়েছেন, 25-এর এবং কম কিংবা 60-এর বেশি, অনেকে হয়তো ভেরিফিকেশানে ভুলবশত দিয়ে টাকা পেয়েছেন, তাদের রিটার্ন করতে হবে। সরকারি পেনশন, যারা আবেদনকারী পরিবারের কেউ সরকারি পেনশন পায়, পরিবারের মধ্যে কেউ যদি সরকারি পেনশন পায় এবং কোনো কারণে যা ইচ্ছা তথ্য দিয়ে আপনি টাকা পেয়েছেন, তো সরকারি পেনশন পায় এমন বাড়িতে কেউ যদি থাকে তাও কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে। তাদের যোগ্য বলছি সরকারি চাকরি। পরিবারের কেউ যদি সরকারি চাকরি বা নিয়মিত বেতন পায় ওই মহিলা, তাহলেও কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিতে হবে। এবং ট্যাক্স প্রদানকারী পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন, তাহলেও কিন্তু আপনাকে এই টাকা রিটার্ন করে দেওয়া হবে বলা হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে বলে রাখি যে কি হচ্ছে, 8ই জুলাইয়ের যে নির্দেশিকা, সেই পেশার জন্য নিয়ম বিশেষ ঘোষণা যেটা করা হয়েছে, নতুন সরকারের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত পেশার সাথে যুক্ত মহিলাদের এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন এবং তাদের আবেদন বাতিল হবে। কারা কারা? যারা আশাকর্মী রয়েছে, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে,
প্যারা টিচার যারা রয়েছে বা পার্শ্ব শিক্ষক যারা রয়েছে সতর্ক রাখতে। এই পেশার সাথে যুক্ত যদি কেউ ভুলবশত জুন বা জুলাই মাসে 3,000 টাকা পেয়ে থাকেন, তবে যাচাইয়ের পর সেই টাকা ফেরত দিতে হতে পারে। এটা কনফার্ম না এখনও। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা অযোগ্য, তা এখন নতুন নির্দেশিকা অনুযায়ী এরা অযোগ্য। এরা যদি জুন মাসে বা জুলাই মাসে টাকা পেয়ে থাকে, ধরো জুন জুলাই পেলো 3,000, তাহলে 6,000 টাকা পর্যন্ত রিটার্ন দিতে হতে পারে। এবার বলে রাখি যে আপনি কি নিরাপদ নাকি আপনি ঝুঁকিতে? পরিবারে কোনো সরকারি চাকরিজীবী নেই, আয়কর নেই, তাহলে আপনি নিরাপদ। পরিবার সদস্যের মধ্যে কেউ সরকারি চাকরিজীবী বা পেনশন বা আয়কর দেয়, তাহলে আপনি ঝুঁকিতে এই মুহূর্তে রয়েছেন। একই সাথে 100% সঠিক এবং সত্য তথ্য দিয়েছেন আপনি ফর্ম ফিল আপের সময়, কোনো ঝুঁকি নেই। টাকা পাওয়ার জন্য ইচ্ছাকৃত পরিবারের আয় বা পেশা গোপন করেছেন, তাহলে আপনি ঝুঁকিতে রয়েছেন। আধিকারিকরা সঠিক নথি এবং ভোটার কার্ড দেখাতে আপনি সক্ষম, কোনো সমস্যা নেই। ভুয়া তথ্য দিয়ে আপনি সঠিক নথি দেওয়ার ক্ষেত্রে অক্ষম, যা দিয়েছেন যা বলেছেন সেটাতে অক্ষম, তাহলে আপনার ঝুঁকিতে রয়েছেন। যোগ্য হলেও টাকা পাননি বা পেয়েছেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন টাকা। আর যারা অযোগ্য হওয়া সত্ত্বেও জুন জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছেন। ঠিক আছে, এবার বলে রাখি এখানে তথ্য গোপন বা ভুয়া তথ্য দিলে কি হবে। প্রথম হচ্ছে তালিকা থেকে বাতিল হবে, অভিযোগ উঠলে বা রেকর্ডে অমিল পেলে ফাইনাল বেনিফিশিয়ারি লিস্ট থেকে নাম বাদ পড়বে, আপনি আর টাকা পাবেন না, টাকা ফেরত দিতে হবে। অযোগ্য প্রমাণিত হলে ইতিমধ্যে পাওয়া জুন জুলাই মাসের টাকা ফেরত দিতে হবে। ধরুন জুনে 3,000 টাকা পেয়েছেন এবং জুলাই 3,000 টাকা পেয়েছেন, তাহলে টোটাল 6,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, এবং আইনি পদক্ষেপ, সরকারি সুবিধা আত্মসাৎ করার জন্য জেনে শুনে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে আইনত ও আপনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনার জন্য যদি ভুলবশত ইচ্ছাকৃত তথ্য দেন এবং সেটা টাকা পাওয়ার জন্য যে টাকা পেয়ে যাব, আপনার ধরুন রয়েছে 100টা রুম, আপনি দিয়েছেন মাত্র 3-4টে রুম, আপনার রয়েছে স্থাবর সম্পত্তি প্রচুর, কিন্তু আপনি দেননি, সেক্ষেত্রে টাকা পেয়েও গেছেন এবং ভুল তথ্য সরকারকে দেওয়ার জন্য আপনার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং যেটা বললাম, যে ক মাস টাকা পেয়েছেন সেই কয় মাসের টাকা আপনাকে সরকারকে দেওয়া হতে পারে। এবং অনেক জায়গায় বলা হচ্ছে সুদ সহ দেওয়া হবে, তো এটা একেবারে ঠিক নয়, সুদ আপনাকে দিতে হবে না। এখানে সরকার বলেছে আসল টাকাটাই আপনাকে দিতে হবে, যেটা নিয়েছেন সেটাই ফেরত দিতে হবে। এবং সাথে যদি আপনি খুব সাংঘাতিক ভুল করে থাকেন, তাহলে আইনত পদক্ষেপও আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে, এটা কনফার্ম না, কিন্তু টাকা অযোগ্য হলে ফেরত দিতে হবে, এটাই জানিয়েছেন। এমনকি ইতিমধ্যে কিছু মানুষের কাছে কিন্তু নোটিশও এসছে বিভিন্ন অন্যান্য প্রকল্পের দরুন, যারা ভুলবশত ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছেন তাদেরকে নোটিশও এসছে সরকারি। এই সরকারি নোটিশ এসে সেই টাকাটা আগস্ট মাসের মধ্যে ফেরত দেওয়ারও কথাও নোটিশে বলা হয়েছে, নয়তো তার বিরুদ্ধে রাজ্য সরকার আইনত ব্যবস্থা নেবে, সেটাও বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনা না হোক, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও রাজ্য সরকার কিন্তু এটা করছে, সেই কারণে এই প্রকল্পে করবে না এটা একেবারেই কিন্তু নিশ্চিত আমরা বলতে পারি না। এবং এই প্রকল্পেও নিয়ে বা অন্যান্য প্রকল্প নিয়েও বলেছেন যারা যোগ্য তারাই পাবে, যারা যোগ্য নয় টাকা পেলে তাদের ফেরত দিতে হবে। বাদবাকি এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানান। আর বাদবাকি এই কারা মোটামুটি ভুল তথ্য যারা দিয়েছেন তারা বুঝতেই পাচ্ছেন পরবর্তীকালে কোনো না কোনো সময় আপনার বিরুদ্ধে আপনার সমস্যা হতে পারে হলেও। তো বাদবাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে।